আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর মাঠে আবেগ ধরে রাখতে পারেননি মিশরের তারকা ফরোয়ার্ড মোস্তফা চিকো। সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়ে ফরাসি রেফারির ওপর তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। লাইভ ক্যামেরার সামনে আবেগঘন প্রতিক্রিয়ায় জিকো ফরাসি রেফারিকে জালিম বলে উল্লেখ করেন এবং পবিত্র কোরআনের আয়াত হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক পাঠ করেন। এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রেফারি আমাদের সঙ্গে চরম অবিচার করেছেন। তিনি একটি পুরো জাতির দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নকে বুটের নিচে পিষে দিয়েছেন। জিকো অভিযোগ করেন, এই বিশ্বকাপটি পরিকল্পিতভাবে আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে। তার এমন বিস্ফোরক মন্তব্য প্রচারের কিছুক্ষণের মধ্যেই লাইভ সাক্ষাৎকারটি তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়। আটলান্টার এই ম্যাচে প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে এই জিকোর গোলেই ২-০ ব্যবধানে লিড নিয়েছিল মিশর। তবে ৫৮ মিনিটে জিকোর আরেকটি দারুণ গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করে দেন রেফারি। ভিএআর রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে লিসান্দ্রো মার্তিনেজ ফাউলের শিকার হয়েছিলেন। এই সিদ্ধান্ত নিয়েই প্রথম বিতর্কের জন্ম হয়। যদিও ৬৭ মিনিটে আবারও গোল করে ঠিকই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। কিন্তু ম্যাচের শেষ ১১ মিনিটে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়। ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করার সময়ে এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-২ ব্যবধানের জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। এদিকে খেলা শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলেছে মিশর। এমনকি ফিফার কাছে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও দেওয়া হয়েছে। শায়ান সাব্বির, বিজয় টিভি, ডেস্ক রিপোর্ট।